নমস্কার বন্ধুরা, অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকাল ইনডোরে গাছ লাগানোর একটা বেশ প্রবণতা বাড়ছে, কারণ অনেকেরই বাড়ির বাইরে জায়গা না থাকায় তাদেরকে ইনডোরে গাছ করতে হয়, এবং সেক্ষেত্রে ইনডোরের যে সমস্ত গাছ রয়েছে সেগুলো নিয়ে খুব জনপ্রিয়তা বাড়ছে। তবে আজকের যেমন একটি গাছ দেখাবো যেটি ইনডোরের গাছ, তবে পুরোপুরি ইনডোরও ঠিক নয়, একটু আলো লাগবে তবে রোদ যেন না লাগে, সেই রকমই একটা গাছ। খুব জনপ্রিয় একটা গাছ, যেটা আজকাল ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে। তো সেই রকমই একটি গাছ আজ আপনাদের সামনে প্রেজেন্ট করব। এটা হলো সেই গাছ, এর নাম পেপারোমিয়া, বা যাকে বলা হয়ে থাকে বেবি রাবার প্ল্যান্ট। বেবি রাবার প্ল্যান্ট বলার একটাই কারণ যে পাতাগুলো দেখুন অনেকটা রাবার গাছের পাতার মতো, বেশ গোলুমলু একটা লুক, একটু নরম এবং একটু সেই রকম ধরনের গ্লসি একটা ভাব আছে এর পাতার মধ্যে, সেই কারণে একে বেবি রাবার প্ল্যান্ট বলা হয়, এছাড়া অন্য কোনো কারণ নেই। এর প্রকৃত নাম হচ্ছে পেপারোমিয়া। তো পেপারোমিয়া সেমি সাকুলেন্ট গ্রুপের একটা গাছ, সেটা পাতাটা দেখলে আশা করি অনেকে বুঝতে পারবেন, রসালো এবং বেশ গোলাকার টাইপের একটা গাছ, কাণ্ডটাও রসালো। এই হচ্ছে বেবি রাবার প্ল্যান্ট বা পেপারোমিয়া। এই গাছ সম্পূর্ণ ইনডোরের গাছ বলা যেতে পারে, তবে এ হচ্ছে মূলত ছায়াযুক্ত স্থান এবং আলো থাকবে, অথচ সূর্যের রোদ গায়ে টাচ করবে না, সরাসরি বৃষ্টি পাবে না, সেই রকম ধরনের জায়গায় এরা খুব পছন্দ করে। অত্যন্ত কম কেয়ারের গাছ, বছরে মাত্র দুবার এর পরিচর্যা করতে হয়, ফেব্রুয়ারি এবং অক্টোবর। এই দুটো মাস ছাড়া এ গাছের পরিচর্যা করার কোনো নির্দিষ্ট সময় নেই এবং কোনো পরিচর্যা লাগেও না, পরিচর্যাবিহীন গাছ বলা যেতে পারে। তাই যাদের হাতে সময় কম অথচ গার্ডেন করতে চান, তারাও কিন্তু পেপারোমিয়া কালেক্ট করতে পারেন। তো পেপারোমিয়ার ভ্যারিগেটেড একটা ভ্যারাইটিও রয়েছে, তবে আমি বলবো যে শুরুতে সবুজটা দিয়ে করুন, যেমন আমি সবুজটাই নিয়ে এসেছি। তো আপনারা কিন্তু ভ্যারিগেটেডটা চাইলেও করতে পারেন, তবে ভ্যারিগেটেডের পরিচর্যাটা একটু আলাদা হয়, কারণ ভ্যারিগেটেড যে গাছগুলো হয় তাদের টিকিয়ে রাখাটা একটু সমস্যাজনক হয়। সেক্ষেত্রে গ্রিন কালারটাই কিন্তু বেস্ট আমি মনে করি, কারণ শুরুতে আপনি গ্রিন দিয়ে করুন, এগুলো একটু হার্ডি হয়, এবং পরে আপনি ওই ভ্যারিগেটেডটা নিয়ে এসে পরিচর্যা করবেন। দেখুন কতটুকু একটা পটে রয়েছে, মাত্র 4 ইঞ্চির একটা পটে রয়েছে, এবং ঘন ঘন রিপোর্ট করাটাও এই গাছ কিন্তু পছন্দ করে না। এই গাছের পরিচর্যা বলতে যেটা আমরা বুঝি যে এই গাছ কিন্তু খুব একটা মানে খুব ঘন ঘন তার রিপোর্ট করা বা করা এগুলো কিন্তু পছন্দ করে না। মোটামুটি 2 বছর গেল, 3 বছর গেল, তারপরে আপনি রিপোর্ট করে দিতে পারেন। আমার গাছটা যেমন, এই গাছটার বয়স হয়ে গেছে আমার কাছে 2 বছর, তার আগে কতদিন আমি বলতে পারবো না। তবে গ্রোথটা দেখছি একটু ধীরে ধীরেই হচ্ছে, 4 ইঞ্চির পটেই আছে। তবে এবারে আমি ভেবেছি যে অক্টোবর মাসে একে একটু বড় পট, অর্থাৎ 8 ইঞ্চির পটে আমি একে বসিয়ে দেব। এর মাটি তৈরিও খুব সোজা, আপনি 50% গার্ডেন সয়েল এবং 50% বালি মিশিয়ে আপনি মাটিটা তৈরি করতে পারেন। তার সঙ্গে দিতে পারেন 1 মুঠো পরিমাণে কম্পোস্ট সার, এই দিয়ে আপনি মাটিটা তৈরি করতে পারেন। তবে এটা হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি, মানে জেনারেল পদ্ধতি। এই পদ্ধতিতেও কিন্তু মাটি তৈরি করা যায়। অনেকে ভাববেন যে না এই গাছে ক্যাকটাসের মতো মাটি তৈরি করব, ক্যাকটাসের মতো মাটি তৈরি করতেও পারেন। আমি ক্যাকটাসের মতো মাটিটা তৈরি করে নিয়েছি, তবে পুরোপুরি ক্যাকটাসের মতো মাটি করিনি, কারণ এদের অল্প একটু পরিমাণে জৈব সারটা রাখতে হয়, এদের অল্প একটু পরিমাণে কোকোপিট দিতে পারেন। তবে আমি কোকোপিটটা ইউজ না করে এখানে কি করেছি না, ধানের তুষ অল্প একটু মিশিয়ে দিয়েছি। 4 ইঞ্চির পট মানে বুঝতেই পারছেন খুব কম পরিমাণে ওটা লাগে, কারণ এদের গোড়া একদম ভিজে চপচপে হয়ে থাকুক এটাও এরা পছন্দ করে না, একদম ঝুরঝুরে মাটিটাই পেপারোমিয়ার পছন্দ। যেই জন্য মাটি নিয়েছি 1 পাট, বালি নিয়েছি 1 পাট, লাল বালিটাই আমি ব্যবহার করেছি। লাল বালি চেলে নিলে যে একটু মোটা দানা যেটা হয় সেইটা নিয়েছি, সেটা নিয়েছি 1 পাট, তাহলে মোট 2 পাট হলো। এবং কম্পোস্ট সারটা নিয়েছি
একটা পাটের 4 ভাগের 2 ভাগ এবং বাকি 2 ভাগের 1 ভাগ নিয়েছি হাড় সার ও নিমখোল, এবং আর 1 পাট যেটা সেটা নিয়েছি হচ্ছে আপনার ওই যে ধানের তুষ বা আগড়া, এই মিশিয়ে মাটিটা হালকা করে তৈরি করে নিয়েছি। তো এ মাটি হালকা যত হবে, এ মাটি যতটা সাধারণ হবে ততটাই ভালো বা মঙ্গলজনক। এই গাছের সার বলতে মিশ্র সার যেটা আমরা পাই সেই মিশ্র সারটা আপনি দেবেন, সেটা দিলেই হবে। এছাড়া অন্য কোনো কিছু কিন্তু এই গাছে দিতে লাগে না। তবে আপনি চাইলে বাড়িতেও সার তৈরি করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি কলার খোসাকে গুঁড়ো করলেন, তারপরে আপনার হচ্ছে পেঁয়াজের খোসাকে গুঁড়ো করলেন, তার সঙ্গে একটু সর্ষের পিঁড়ি, একটু চা পাতা, এগুলো মিশিয়েও করতে পারেন। তবে আরও একটা কাজ আপনি করতে পারেন, যে ইনডোরের জন্য স্পেশাল সার এখন মার্কেটে পাওয়া যাচ্ছে, সেটা যদি পেয়ে যান তাহলে 2 চামচ সেই সারটা টবের গোড়াতে দিয়ে দিতে পারেন। যদি কিছু না থাকে তাহলে শুধু ভার্মি কম্পোস্ট আপনি 1 মুঠো নিয়ে গাছের গোড়া খুঁজে ভালো করে দিয়ে দিলেন। জল দেওয়া বলতে এই গাছকে রেগুলার জল দিতে লাগে না, তবে সপ্তাহে 1-2 বার জল দিয়ে রাখলেই চলে। কারণ এই গাছ খুব বেশি জল বা চ্যাপচ্যাপে মাটি একেবারেই পছন্দ করে না। তাই তো এই গাছে বালির পরিমাণটাও বেশি রাখতে হয়, যাতে করে মাটির পরিমাণ খুব বেশি রাখার দরকার নেই। এবারে মাটিটা নির্ভর করছে আপনার এলাকার মতো। আমি যে মাটিটা সংগ্রহ করেছি, আমার এলাকার মাটি তো নয়, তবে আমি যে মাটিটা সংগ্রহ করেছি সেই মাটিতে বালির পরিমাণ বেশি থাকায় আমি কিন্তু 50% মাটি ইউজ করতে পেরেছি। তবে আপনার মাটিতে যদি বালির পরিমাণ কম থাকে এবং কাদার ভাগ বেশি থাকে, তাহলে সেই মাটির জন্য আপনাকে কিন্তু অতি অবশ্যই মাটির পরিমাণ কম নিয়ে বালির পরিমাণ, তুষের পরিমাণ এগুলো একটু একটু করে বাড়িয়ে দিতে হবে। কোকোপিট খুব বেশি ইউজ করবেন না, কারণ কোকোপিট একটু বেশি ওয়াটার হোল্ড করে, আর এই গাছ গোড়ায় ওয়াটার হোল্ড করাটা একদমই পছন্দ করে না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। নর্মাল কেয়ারের গাছ, তাই অতিরিক্ত যত্ন করার বা বাড়তি কিছু করার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। এবং অবশ্যই এর ক্ষেত্রে আপনাকে মাটির টব ইউজ করতে হবে। কেন মাটির টব? না, মাটির টব বাড়তি জলটাকে শুষে না এবং টবের মাটিটাকে হালকা রাখে বা টবের মাটিটাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। আপনি খেয়াল করে দেখবেন, প্লাস্টিকের টবে সব গাছ অতটা ভালোভাবে গ্রো করে না, তারা কিন্তু মাটির টবেই ভালোভাবে গ্রো করে। তাই চেষ্টা করবেন শুরু থেকে শেষ মাটির টবে ইউজ করার। এবারে আসবো এই গাছের রোগ পোকামাকড়ের ব্যাপারে। এই গাছে রোগ পোকামাকড় অল্প বিস্তর লাগে, সেটা হচ্ছে মিলিবাগ লাগে এবং বিভিন্ন ধরনের পোকামাকড় লাগে, এবং সব থেকে বেশি যেটা এফেক্ট ফেলে সেটা হচ্ছে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন। এই গাছের গোড়ায় যদি জল একটু বেশি স্টে করে বা জল একটু বেশি লাগে, সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ইস্যু হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং কাটা জায়গায়, কোনো জায়গায় সাপোজ কেটে গেছে, অনেকে কাটিং থেকেও চারা সংগ্রহ করেন, তো কাটিং যদি মানে করার পর সঠিকভাবে আপনি সেখানে ফাঙ্গিসাইডটা না লাগান, তাহলে সেখানে কিন্তু একটু সমস্যা আছে। সেক্ষেত্রে কিন্তু এই গাছ মানে ফাঙ্গাল ইনফেকশনের কবলে পড়ে মারা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এছাড়া এ গাছে বিভিন্ন রোগ পোকামাকড় বলতে কেঁচোর উৎপাতটা হলে একটু সাবধান, কারণ গাছ মারা যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে কেঁচো বা কেন্ন এলে। এছাড়া এই গাছে কিন্তু খুব বিশেষ যে রোগ হয় তা নয়, রোগ পোকা লাগে অল্প স্বল্প। তো আপনাকে এর জন্য কোনো ফাঙ্গিসাইড বা কোনো ইনসেকটিসাইড যে স্প্রে করে রাখতে হবে তা নয়, তবে কেবলমাত্র ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচানোর জন্য ফাঙ্গিসাইড স্প্রেও করতে হবে আর গাছের গোড়ায়ও দিতে হবে। এবারে আসবো রোদ ব্যাপারে। রোদ একদমই লাগাবেন না, যতটা সম্ভব একে ছায়ার দিকে রাখবেন, তবে সেখানে যেন পর্যাপ্ত আলো পায়, দিনের আলোটা পায়, বাতাস হালকা হালকা লাগে, সেই রকম একটু জায়গা পেলেই এর পক্ষে সেটা সব থেকে ভালো। তাই কোনো বড় গাছের নিচে অথবা আপনার ব্যালকনিতে যে জায়গাতে একদমই সূর্যালোক পায় না তবে ভরপুর দিনের আলোটা উপভোগ করা যায়, সেই জায়গাতে একে রাখবেন। আর যারা সম্পূর্ণ ইনডোরে রাখতে চাইছেন, এমন প্লেসে রাখুন যে আপনি কিছু সময়ের জন্য ইনডোরে রাখলেন, আবার কিছু সময়ের জন্য বাইরে বের করতে পারবেন। তবে সেক্ষেত্রে ঝামেলা অনেক, দরকার নেই। আপনি কোনো একটা গাছের নিচে অথবা যেখানে কম সূর্যালোক লাগে সেই রকম একটা জায়গাতে আপনি হচ্ছে গাছটাকে রাখবেন। তো এই ছিল পেপারোমিয়ার পরিচর্যা। আর
প্রোপোগেশনটাও খুব ইজি, পাতাকে কেটে এখানে গোড়া থেকে সেটাকেও আপনি জলে বসিয়ে প্রোপোগেট করতে পারেন, কিংবা এর ডালকে কাটিং করার মাধ্যমেও আপনি কাটিং থেকেও গ্রো করাতে পারেন। তবে আমি বলবো যে নার্সারিতে চারা খুব অ্যাভেলেবল, আপনারা নার্সারি থেকে কালেক্ট করে নেন, সেটা আসলে ভালো হবে আপনার জন্য। কারণ ঘরোয়াভাবে আমরা যেসব গাছগুলোকে কাটিং থেকে তৈরি করি, আগে গিয়ে সেই গাছগুলোকে খুব একটা ভালোভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে পারলে পেপারোমিয়া করাটা কিন্তু কোনো ব্যাপারই নয়। আর ভিডিও দেখতে দেখতে আপনারা মাঝে মাঝে দেখবেন যে নয়েজ হয়, বাসের শব্দ, বাড়িটা আসলে রাস্তার কাছে হওয়ার জন্যই এই প্রবলেমটা হয়। আর আমি যেহেতু কোনো মাইক্রোফোন ইউজ করি না, যেটার জন্যই মূলত এই সমস্যাটা হয়। যাই হোক, ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং বাড়িতে অতি অবশ্যই একটা করে পেপারোমিয়া লাগাবেন, যারা নতুন বাগানি বা যারা ইনডোর প্রেমী, যারা সাকুলেন্ট প্রেমী। এ কিন্তু সাকুলেন্ট গ্রুপের মধ্যেই পড়ে, তবে পুরোপুরি সাকুলেন্ট একে বলা যায় না, কারণ সাকুলেন্টের সমস্ত বৈশিষ্ট্য এর মধ্যে নেই। তো তারাও কিন্তু এই গাছটা লাগাতে পারেন, কিংবা যারা বাড়িতে কিছুটা ইনডোর টাইপ যেসব গাছগুলো থাকে সেগুলো লাগাতে চান, তারাও লাগাতে পারেন। খুব ভালো গাছ, খুব ইজি টু কেয়ার, ইজি টু মেনটেন্স, বিশেষ কোনো যত্নের ব্যাপার নেই। জলটাও আপনাকে রোজ দিতে হচ্ছে না, সপ্তাহে একদিন করে জল দিলেন তা ভালো, আপনি 2 সপ্তাহে একবার জল দিলেন তাও ভালো। এ কিন্তু কোনো অভিযোগ আপনাকে কখনো করবে না। খুব ভালো গাছ এবং খুব কম মেনটেন্সের একটা গাছ, সেটা হলো পেপারোমিয়া বা বেবি রাবার প্ল্যান্ট। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং অবশ্যই বাগানে একটা করে পেপারোমিয়া নিয়ে আসবেন বা লাগাবেন, যা খুব কম যত্নের একটা গাছ এবং খুব কম পরিচর্যার গাছ হয়েও অত্যন্ত সুন্দর একটা গাছ। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। সাপোর্ট করুন, ভালোবাসার হাত বাড়িয়ে দিন, এইভাবেই বেঁচে থাকুক আমাদের সবার সঙ্গে সবার সম্পর্ক।